হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাইনুদ্দিন রতন আমার নতুন ব্লগ নিয়ে। প্লিজ আপনারা আমার আইডিটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড ফলো করুন। আপনাদের দ্বারা আমার পেজটি ইনশাল্লাহ এগিয়ে নিতে চাই। আমার পাশে থাকুন। ধন্যবাদ। হ্যালো গাইস, আজকে যাব পাসারে, যেখানে আমাদের বাংলাদেশের মতো বাজার বসে। অনেক আইটেমের জিনিস পাওয়া যায় এখানে। আমাদের বাংলাদেশের মতন বাজার, একটা পাহাড়ের মাঝখানে বাজারটি, উঁচু জায়গায়, পাহাড়ের জায়গায় বাজার বসছে। বাজারে আজকে আপনাদেরকে বাজারের দৃশ্যগুলো দেখাবো, এবং কি বাজার পাশে একটু দূরে গেলে ব্যাংক আছে, ব্যাংকের দৃশ্যগুলো দেখাবো। লেটস গো। যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে গাড়ির এই দিক দিয়ে যাবো, পিছনে দিয়ে। প্রচুর রোদ, রোদের ভিতরে হাঁটতেছি। যাচ্ছি, পাহাড়ের উপর দিকে উঠতেছি। আমার সামনে একটা হাইওয়ে রোড আছে, আপনার মালয়েশিয়া, এখানে জহুরবাগ থেকে মালাক্কা সেন্টার যাওয়ার জন্য এটা হাইওয়ে রোডে যাচ্ছে। এটা একটা বড় বট গাছ, বিশাল আকারের একটা বড় বট গাছ আছে এখানে। এই যে আমার মাথার উপর যে বট গাছটা দেখতেছেন, এটা অনেক বড়, অনেক বিশাল। এটা বট গাছ, দেখেন কত বড় বট গাছ। বিশাল আকারের বট গাছটি। অনেক বড় রাস্তা, এদিকে রাস্তা। আমি যাচ্ছি, এখন রাস্তা গাড়ি নেই, রাস্তা পার হচ্ছি। দেখেন এখন সম্পূর্ণ গাড়ি নেই, গাড়ি ছিন্নবিহীন। আসলে হাই রোডে প্রতি সেকেন্ড হ্যান্ডে গাড়ি আসে। এখন আজকে রবিবার, তো ওই জন্য আজকে গাড়ির সংখ্যা কিছুটা কম। এখন আমি রাস্তায় রোড দিয়ে যাবো। এই যে সামনে একটা পাহাড়ি রাস্তা দেখতেছেন, এই পাহাড়ি রাস্তা দিয়ে যাবো। পাহাড়ি রাস্তা দিয়ে উপর দিকে উঠবো ইনশাল্লাহ, সাথে থাকুন। এই যে দেখেন গাড়ি এখন আসতেছে। গাড়ি যারাই রাস্তা পার হই কেন, সাবধানতার সাথে পার হওয়া দরকার, কারণ রিক্সে যাওয়া ভালো না। থ্যাংক ইউ। আমি রাস্তা পার হচ্ছি, তাই ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ রাখছি। হ্যাঁ, এই যে রাস্তা পার হয়ে এসেছি। যাক, দেখেন রাস্তা কত উঁচা, অনেক উপরে দিয়ে উঠতেছে। আমি দেখতেছি কিনা, দিকের পরিবেশটা দেখেন। রাস্তার নিচের দিকে, আমি উপরের দিকে উঠতেছি রাস্তার নিচে। এই রাস্তা দিয়ে যাব আমরা, দূর আছে, অনেক দূরে আছে, এই রাস্তা দিয়ে যাব পাসারে মালয়েশিয়ার অনেক জিনিস পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। এই দেখুন কামরাঙ্গা গাছ, প্রচুর কামরাঙ্গা ধরে আসছে, কিন্তু খাওয়ার কেউ নেই। বাংলাদেশে আমরা হলে তো আরও এটা ফিনিশ করে দিতাম। আমি আসলে নতুন ব্লগার, আপনাদের মাঝে ব্লগ কীভাবে করব সে বিষয়ে আমি আসলে আইডিয়া আমার কম। আমি চেষ্টা করতেছি আমার মতন আমি ব্লগ করার, তাই কত ভুলভ্রান্তি হতে পারে, আপনারা কিছু মনে করবেন না অবশ্যই। এই যে একটু পাহাড়ি রাস্তা, পাহাড়ে গেলে একটা বড়, এই জায়গায় একটা বড় পাহাড় আছে। পাহাড়ে গেলে আমি আপনাদেরকে ওই পাহাড়টি দেখাবো, অবশ্যই দেখানোর চেষ্টা করব।
আমি এখন পাহাড়ে আছি, পাহাড়ের জন্য ওই জন্য পাহাড়ের উপর যে বড় উঁচু বিল্ডিংগুলো আছে দেখা যাচ্ছে, এরিয়াগুলো দেখা যাচ্ছে। চারদিকের পরিবেশটা অবশ্য আপনারা দেখতে পারতেছেন। এই যে নিচে রাস্তা, নিচে ঢাল ঢাল রাস্তা। এটা হচ্ছে একটা স্কুল, পাহাড়ি অঞ্চলে যে স্কুল, এটা হচ্ছে স্কুল। আপনার এখানে এই স্কুলের নামটা হচ্ছে SGKC ইয়ার ক্যারর, এই স্কুলের নাম। পরিবেশটা অনেক সুন্দর এবং শিশুদের জন্য খেলাধুলার আয়োজন আছে এবং কি বড়দের জন্য মাঠ আছে, বিভিন্ন খেলাধুলার মাঠ আছে ভিতরে। এটা হচ্ছে স্কুল গেট বি, মেইন গেট অপর প্রান্তে, মেইন গেট ওই প্রান্তে। যাক, আমরা স্কুলের পিছন দিক আছি, স্কুলের সামনের দিক ওই আমার উত্তর পাশে, মানে এদিকে পশ্চিমটা একটু ঘুরানো, উত্তর পাশে মেইন গেট। আমার সামনে একটা গাছ আছে, এই গাছটি দেখুন, এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল, নামটা আসলে আমার খেয়াল আসতেছে না। প্রচুর ফল ধরেছে এটাতে, দারুণ ফুল, ফুলগুলো ফাইন সুন্দর আছে। পিছনের রাস্তা, এখনো উপর দিকে উঠতেছি আমরা। আমার সামনে অনেকগুলো গাড়ি আসতেছে, গাড়িগুলো আসতেছে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই দিক দিয়ে যাবো, সামনে সোজা যাবো, সামনে একটা ঢাল আছে, ঢাল দিয়ে আবার উপরে উঠতে হবে আমাদেরকে। আমরা ফাসারে প্রায় কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলে ইনশাল্লাহ ফাসারে পৌঁছে যাবো। এই যে আমার পাশে যে একটা ফ্যাক্টরি দেখতেছেন, এটা একটা পাহাড়ের ঘেরাও। এটা এইদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এই যে ফাঁসাতে অনেকে আসতেছে, কিছু ভাই ছবি ছবি তুলতেছে। নাইস লুকিং। আমরা এখন নিচের দিকে নামতেছি, নিচের দিকে নামতে নামতে আবার উপরে উঠবো।
এই যে নিচে নামতেছি, একটু পরে আবার উপরে উঠে যাবো। এদিক দিয়েও যাওয়া যায়, আমি ডান পাশ দিয়ে যাচ্ছি। ডান পাশ দিয়ে পাথরে যেতে একটু তাড়াতাড়ি যেতে পারবো, তাই ডান পাশ দিয়ে যাচ্ছি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই পাহাড়টি। এই যে এটা একটি পাহাড়, অনেক উপরে পাহাড়। আমি পাহাড়টির সামনে দিয়ে আসছিলাম, কিন্তু এই পাহাড়ে উঠানো যায় না, উঠে না কেউ, অবশ্য কোনো পর্যটক কেউ যায় না এখানে। মালয়েশিয়ান পুলিশ পাহাড়ি কর্মকর্তা যারা, ওনারা দেখে, ওনারা পাহারা দেয়। বিভিন্ন সরকারি অফিস এখানে আছে অবশ্য, কারণ সাধারণ পাবলিক এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এই যে আমি চলে এসেছি পাথরের সামনে। এই যে আমার সামনে পাথরের দোকানপাট, ছোট ছোট যে টং দোকানগুলো আছে, ছোট ছোট এই পাথরের দোকানে এগুলো আছে। মানুষের অনেক কিছুই পাওয়া যাবে। আমরা সামনে এগোচ্ছি। আমরা আপনাদেরকে এই বাজারে বৈশিষ্ট্যগুলো দেখাবো, এখানে কি কি পাওয়া যায় এগুলো দেখাবো, অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে অনেক কাস্টমার হয়। এই যে আমরা বাজারে চলে আসছি। বাজারে অনেক মানুষ বাজার করতেছে, করতেছে, কেনাকাটা করতেছে। এই যে এখানে সব আতরবাজি ওরা তো এখানে অনেক ট্যাগ, টুপি, শরবত, বিভিন্ন জিনিস আইটেম আছে। অবশ্যই বাজারে আছি, বাজারের সাইডগুলো দেখানোর চেষ্টা করতেছি। বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। পাথার বাজার থেকে জুস নিলাম একটা, খুব ফাইন একটা জুস। এখানে অনেক ধরনের জুস পাওয়া যায়,
সবাই আসলে সবাই ঠান্ডা হওয়ার জন্য জুস খায়, বিভিন্ন আইটেমের জুস আছে। আমি একটা জুস নিলাম, এটা অনেক ফাইন। আপনারা আসলে আপনারা খেয়ে যান এক গ্লাস জুস। সালাম আলাইকুম, চলে আসলাম মাইডিনের সামনে। মাইডিনে আছি বর্তমানে। বিশাল এই মার্কেটটা হচ্ছে বড় শপ, মাইডিন শপ। এই শপের নাম হচ্ছে মাইডিন শপ। আমি সামনে থেকে এই ব্যবসা আপনাদেরকে দেখাবো। এই যে চলে আসলাম মাইডিনের মূল ফটকের সামনে। এটি হচ্ছে সেই মাইডিন, বিশাল বড় শপ। আমরা এখন মাইডিনের ভিতরে যাব। মাইডিনের গেটের সামনে আছি। হাজার হাজার গাড়ি এখানে। আজকে অবশ্য রবিবার, তো রবিবার কারণে আজকে অফিস, সরকারি অফিস, কোম্পানি অফিস সবই বন্ধ, তাই অনেক মানুষ হয়েছে এখানে। এই যে মাইডিন মূল ফটক, এটা মাইডিনের সাইড দিক এরিয়া, মাইডিনের চারপাশের এরিয়া।